সব সময় মোবাইল, খেতে বসে তাও মোবাইল, শুয়ে থাকবে তাও মোবাইল, পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল, রুটি বানাইছে তো মোবাইল চালু করে দিছে, মোবাইল চলছে তো রুটি পাকাইছে, দেখছে আটা সানছে, মোবাইল দেখছে রুটি পাকাইছে বানাইছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এক পাগলি করেছে কি, ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয়, ফোনে কথা কইতে কইতে করেছি কি একে পায়খানা করা লেগেছে, তো এই মোবাইল নিয়ে পায়খানা করতে ঢুকেছে, পায়খানা করে বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা কইছে, পায়খানা করছে কথা কইছে। ওর স্বামীটা কইছে হ্যাঁ রে তুই একবার করে কুথা কেনে উঠছে, তো কইছে যে কই তো সরম লাগছে, কইছে কেনে, কইছে সরম লাগছে, কইছে পাগলি স্ত্রী পুরুষের কোনো সরম আছে, তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে, তুই কহা কি আছে কেনে কুথা উঠছিস কহা, কইছে যে তো সরম লাগছে, এখন আমি পায়খানা করছি। কইছে পাগলি মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি তো তোকে সরমে কহি না, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে, আমি কহবো কহি তো সরমে তোকে কহি না, কহেন তো এটা কোনো কথা হলো যে ভাই দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে, ওখান থেকে বলে সেন্ট পেয়েছ কয়েন তো, হ্যাঁ মোবাইলে সব মেতে গেছে। মোবাইল আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গাতে কথা বলবেন না, কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না, পায়খানা করবেন না, কারণ ফেরেশতারা এই যে ঘাড়ে থাকে 3 টাইমে, আপনার ঘাড়ে থাকে না, 3 টাইমে ঘাড় থেকে নেমে যায়, ওই জন্য কথা বলা নিষেধ। ভালো করে শুনে কথাটা মনে রাখবেন, ইয়াদ হে তো আবাদ হে, ভুল গিয়া তো বরবাদ হে, মনে রাখবেন কাজ দিবে, ভুলে যাবেন তো বরবাদ হবেন, বুঝতে পারছেন? কোন সময় 3 সময় থাকে না। আল্লাহর নবী বললেন তোমরা যখন পেচ্ছাব করতে বসবে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না, দূরে সরে যায়। পেচ্ছাব করার সময় তোমরা কথা বলবে না, কথাটা যে ফেরেশতারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয়। পেচ্ছাবের সময় কারোর সাথে কোনো কথা বলবে না, চুপচাপ পেচ্ছাব করবে। পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে, কারোর সাথে কোনো কথা বলবে না। আর কি করবে, যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে, স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না, কোনো আওয়াজ করবে না, কোনো কথা মুখ দিয়ে বের করবে না। যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না, দূরে থাকে। মিলনের সময় সহবাসের সময় ফেরেশতা দূরে থাকে, ওই সময় কথা বলা নিষেধ। যদিও কথা বলো ওরা ক্যাচ করে নিবে কিন্তু কষ্ট হবে। তো আল্লাহর নবী বলেছেন ফেরেশতার উপরে জুলুম করিও না, কষ্ট দিও না, তোমরা ওই সময়তে কথা বলবে না। পেচ্ছাবের টাইমে, পায়খানার টাইমে, সহবাসের টাইমে কথা বলতে হবে না, চালা করতে হবে না, কারোর সাথে কোনো কথা বলতে হবে না। আরেকটা কথা, পেচ্ছাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাবাইতে চাবাইতে পেচ্ছাব করিয়েন না, পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না। সিগারেট খেতে খেতে, বিড়ি খেতে খেতে, আর কিছু খেতে খেতে, কোনো জিনিস খেতে খেতে, চকলেট চুষতে চুষতে পায়খানা পেশাব করতে যাবেন না। মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহর রাসূল বলেছেন একটা অসুখ হবে। যেমন পানিতে পেশাব করতে হয় না, পানিতে নেমে মানে নদীতে নেমে, পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না। যদি করে দেন তাহলে আপনাকে বেমারি হবে, অসুখ হবে। কাঁচা গোবরে যদি পেশাব করে দেন, পায়খানা করে দেন, আপনাকে অসুখ হবে। তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও। তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না। তো মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় মোবাইল মোবাইল মোবাইল, হায়রে মোবাইল। মোবাইল আসিলা কি খেলা লাগিলা, লেখাপড়ায় আমার বসে না। পেটে ভাত নাহি তাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় আমার বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না।
রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে বাত করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইলের ঠেলক প্রেম পীড়িতের মেলক, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কই মোর সোনা বন্ধু ভুইলা না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। তো ভাই মোবাইল যে আসলো, তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে, মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে। এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে, মোবাইলে পাপ বেশি করছে। তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন, আল্লাহর 4টা তসবিহ সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহর কাছে 4টা তসবিহ অতি প্রিয়। কি 4টা তসবিহ? একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার।